অর্থাৎ যার যেমন টাকা, যার যেমন সামর্থ্য, তার তেমন শিক্ষা, এই নীতিতেই শিক্ষার দায়িত্ব কি রাষ্ট্রের নাকি ব্যক্তি বা গোষ্ঠী? কে শিক্ষার এই আর্থিক দায়িত্ব বহন করবে? 60% খরচ সেটি অভিভাবককেই বহন করতে হবে। দেখেছি যে হামিদুর রহমান কমিশন, কুদরতে কোদা কমিশন, কবির চৌধুরী কমিশন, প্রত্যেকটি কমিশন যদি আপনারা দেখেন, মজিদ খানের কমিশন, সেই প্রত্যেকটি কমিশনের চরিত্র কিন্তু এক, ভাষা পাল্টে গেছে, তাদের অনেক শব্দ চয়ন পাল্টেছে, কিন্তু মর্ম কথা, ভিতরের কথা, তাদের যে মূল সুর, সেই সুরটি কিন্তু একই রয়ে গেছে। আপনারা যদি সেই শরীফ কমিশন পড়ে দেখেন, সেই শরীফ কমিশনে আপনারা স্পষ্টতই পাবেন শিক্ষার দায়িত্ব কার? শিক্ষার দায়িত্ব কি রাষ্ট্রের নাকি ব্যক্তি বা গোষ্ঠী? কে শিক্ষার এই আর্থিক দায়িত্ব বহন করবে? শরীফ কমিশনে তখন বলা হয়েছিল যে মাধ্যমিক শিক্ষার 60% খরচ সেটি অভিভাবককেই বহন করতে হবে। অর্থাৎ এখানে রাষ্ট্রের দায়িত্ব নাই, এখানে অভিভাবকের দায়িত্বটাই প্রধান। আপনি যদি প্রথম যে কমিশন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই কমিশনকে ভালো করে দেখেন, সেই কমিশনে আপনারা দেখবেন যে কিভাবে করে শিক্ষা সস্তায় পাওয়া যাইবে না এই কথা লেখা ছিল, এবং ক্রমান্বয়ে শিক্ষার ব্যয় সেটি বৃদ্ধি করতে হবে, শিক্ষার্থী বেতন বৃদ্ধি করতে হবে। আপনি যদি সর্বশেষ কবির চৌধুরী শিক্ষানীতি দেখেন 2010, সেই শিক্ষানীতি 2010-এ আপনারা খেয়াল করবেন যে উচ্চ শিক্ষা সস্তায় পাওয়া যাইবে না, অর্থাৎ যার যেমন টাকা, যার যেমন সামর্থ্য, তার তেমন শিক্ষা, এই নীতিতেই পুরো গোটা দেশের শিক্ষা ব্যবস্থা সেটি পরিচালিত হচ্ছে।